Welcome to my YouTube channel, The Way Pass Education. So friends, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ তার আজকে 26 নম্বর ক্লাস এবং আজকে তোমাদের একটা সকলের রিকোয়েস্টে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে সহজ পাঠ থেকে, অর্থাৎ সহজ পাঠ প্রথম শ্রেণীর এবং সহজ পাঠ দ্বিতীয় শ্রেণীর যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এটা প্রথম ক্লাস এবং এখানে যে টপিকটা রয়েছে সেটা প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিন্তু 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি করছে তাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল সেখান থেকে নেওয়া। এবং দেখছি যদি পারা যায় আরেকটা যদি ক্লাস হয় আর কি, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তো ঠিক খুঁজে পেলাম না, কারণ ছোটো ছোটো বইগুলো তো যদি আরও কিছু প্রশ্ন পাই তো অবশ্যই তার জন্য পার্ট 2 একটা করব। এটা পার্ট 1 আমি তার জন্য লিখে রেখেছি। তো ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। এবং তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে। সেখানে তোমরা ডাব্লিউবি টেট ইন্টারভিউ যে প্লেলিস্ট রয়েছে সেখানে ভিজিট করলে কিন্তু এর আগে 25টা ক্লাস তোমরা অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু হেল্পফুল। এবং সাথে সাথে ডেমো ক্লাসও করানো আছে, ওটা ডেমো ক্লাস বলে একটা প্লেলিস্ট করা আছে, ওটাও পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। সকলকে রিকোয়েস্ট করবো যে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ওখানে কিন্তু আমি সমস্ত এই যে ক্লাসগুলো করানো হচ্ছে পিডিএফগুলো সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের আমি প্রোভাইড করে থাকি। এর আগে যে ক্লাসগুলো হয়েছে তার পিডিএফগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং এগুলো জানা দরকার। বেসিক নলেজ বলো বা তোমাদের ডেমোর জন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজে দেবে। তাই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো কী কী প্রশ্ন করা হয়েছিল। ওকে, দেখো এটা হচ্ছে আজকে ক্লাস নাম্বার 26 এবং সহজ পাঠ বইয়ের থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করা হয়েছিল। প্রথম যেটা প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু অনলাইনে হিসাবে রেখেছি, কোনো বোঝানোর তো কোনো দরকার নেই, শুধু প্রশ্নগুলো দেখো, পারলে খাতায় নোট করো কিংবা পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। ওকে, আর সাবস্ক্রাইব সকলকে বলবো রিকোয়েস্ট করে যে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো। 1K হতে আর মাত্র 30টার মতন বাকি আছে, তাই 30টার জন্য 1K টার্গেট করছি যে 1K করো তোমরা। আজকে তোমাদের পিডিএফটা আমি এটা প্রোভাইড করে দেবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন, শরীরটা ঠিক নেই তাও আমি ক্লাস করাচ্ছি তোমাদের। ওকে, যে সহজ পাঠ বইটি কে রচনা করেন? তো এটা আমরা সকলে জানি, সহজ পাঠ বইটি রচনা করেন কি না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সহজ পাঠ বইটি রচনা করেন। এটা কিন্তু প্রশ্ন করেছে, সবই কিন্তু 2017 প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সহজ পাঠ বইয়ের অলঙ্করণ কে করেন? তো সহজ পাঠ বইয়ের অলঙ্করণ করেন নন্দলাল বসু। নন্দলাল বসু কিন্তু সহজ পাঠ বইয়ের অলঙ্করণ করেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সহজ পাঠ বইটি কয়টি খণ্ডে বিভক্ত? না 2টি খণ্ডে বিভক্ত, যথা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। এটা কিন্তু মনে রাখবে, এবং এটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে রয়েছে, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর, সহজ পাঠ বইটি কবে প্রকাশিত হয়েছিল? তো সকলে বলবে সহজ পাঠ বইটি প্রকাশিত হয়েছিল 1337 বঙ্গাব্দে। 1337 বঙ্গাব্দে সহজ পাঠ বইটি প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 5 নম্বর, সহজ পাঠ বইটি কোথা থেকে, এটা কোথা হবে, ওকে, কোথা থেকে প্রকাশিত হয়? তো কোথা থেকে প্রকাশিত হয়? না এর সঠিক উত্তর হবে কি, না এর সঠিক উত্তর হবে বিশ্বভারতী বা শান্তিনিকেতন থেকে, দুটোই হতে পারে। কোনটা কোথা থেকে হয়েছে তোমরা দেখবে প্রথম পেজটাতে কিন্তু দেওয়া রয়েছে সব কিছু। এবং বইগুলো যদি কারো কাছে না থাকে অবশ্যই তোমরা নিয়ারেস্ট যে তোমাদের প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা কেউ কারো কাছে যদি কোনো ভাই বোনের কাছে যদি বইগুলো থাকে অবশ্যই প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো রাখো, কাজে লাগবে। এবং সমস্ত বইগুলো কিন্তু পড়ো, কারণ ওখান থেকে ডেমোতেও কাজে দেবে এবং তোমাদের প্রশ্নও কিন্তু কাজে দেবে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সহজপাঠ বইটি জনসমক্ষে প্রকাশ করেন কে? জনসমক্ষে অর্থাৎ সকলের সামনে যেটা করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল, না সেটা করেছিলেন জগদানন্দ রায়। জগদানন্দ রায় জনসমক্ষে সহজপাঠ বইটি প্রকাশ করেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সহজপাঠে উল্লিখিত নদীগুলির নাম কি কি? প্রশ্ন কিন্তু প্রত্যেকটা আমি বারবার বলছি, ভিডিওটি প্রথমে লাইক করো, শেয়ার করো, কারণ সকলে যাতে উপকৃত হয়। তোমরা জানো যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নোটিশ তোমাদের পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কালকে তার জন্য আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে এপিসি ভবনে যারা গিয়েছিল তোমাদের 2022 ডেটে, যথেষ্ট পজিটিভ খবর আছে, কিন্তু একটা পজিটিভ নেগেটিভের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তাই তোমরা যেভাবে পারবে, আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলছি না,
কিভাবে করতে হবে। পঞ্চায়েতের দাবির জন্য তোমরা অবশ্যই পথে নামো। নেক্সট দেখো, সহজ পাঠে উল্লিখিত নদীগুলোর নাম কী কী? না তিস্তা, আত্রেই এবং কর্ণফুলী। এটা আত্রেই হবে, আত্রাই বা আত্রেই। এই তিনটা হচ্ছে সহজ পাঠে উল্লিখিত নদীগুলি। এটা কিন্তু প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সমস্তটাই কিন্তু করানো হয়েছে। নেক্সট 8 নম্বর, সহজ পাঠে উল্লিখিত শহরগুলোর নাম বলো। তো সহজ পাঠে উল্লিখিত শহরগুলো হচ্ছে কলকাতা, বোম্বাই, দিল্লি ও আগ্রা। এগুলো হচ্ছে সহজ পাঠে উল্লিখিত শহরগুলোর নাম। নেক্সট প্রশ্ন বলছে, সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী রাষ্ট্র শহরের নাম কি? তো প্রতিবেশী দেশ কোন রাষ্ট্র বা দেশ কোনগুলো? যেমন আমাদের যেটা চারপাশে, আমাদের বাউন্ডারির মধ্যে, দেশের মধ্যেই বলো বা রাজ্যের চারপাশে যেগুলো রয়েছে সেগুলো বলি আমরা প্রতিবেশী, অর্থাৎ সামনাসামনি। যেমন তোমাদের বাড়ির প্রতিবেশী কেউ যদি হয় সেটা, তো যেমন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, মায়ানমার এগুলো রয়েছে, আফগানিস্তান রয়েছে। তো সে তেমনি কী বলছে যে সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তার শহরের নাম বলেছি। তো শহরের নাম হচ্ছে লাহোর এবং রাষ্ট্র হতে গেলে পাকিস্তানের লাহোর শহর। ওকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, না সহজ পাঠে উল্লিখিত বক্সিগঞ্জ শহরটি বর্তমানে কোথায় এবং কোন নদীর তীরে অবস্থিত? তো এই যে বক্সিগঞ্জ শহর, এই বক্সিগঞ্জ শহরটি বর্তমানে কোথায়? না বাংলাদেশের জামালপুরে অবস্থিত এবং যা পদ্মা নদীর তীরে রয়েছে। তো বক্সিগঞ্জ শহরটি যদি বলি বর্তমানে কোথায়, না বাংলাদেশের জামালপুরে, এবং কোন নদীর তীরে অবস্থিত? না এটা বলবে পদ্মা নদীর তীরে। ওকে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে? ওই যে বলে না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি। এগুলো কিন্তু মনে রাখবে, কবিতাগুলোও কিন্তু খুব ভালো। তো আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে? না খোয়াই নদী। এই খোয়াই নদীর কথা বলা হয়েছে আমাদের ছোট নদী বলতে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী রয়েছে, না কি বলছে যে সহজ পাঠে, এই সহজ পাঠ বইয়ের অনুসারে মতিবিল বলতে কি বোঝেন? নাম তার মতিবিল, বহুদূর জল, শুনেছো তো পড়াটা, এই কবিতাটা সেটা। তো সহজ পাঠ বইয়ের অনুসারে মতিবিল বলতে কি বোঝেন? না গ্রাম বাংলার একটি বৃহৎ বিল, বইয়ের মধ্যে উল্লিখিতভাবে যেটা কবির কল্পনা, যেখানকার গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য কবির চোখ দিয়ে পাঠককুল দেখতে পেয়েছে। তাহলে কি বলবে, না গ্রাম বাংলার একটি বৃহৎ বিল, এটা মতিবিল বলতে, যেখানকার গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য কবির চোখ দিয়ে পাঠককুল দেখতে তিনি পেয়েছেন। কবি বলতে এখানে কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তিনিই তো লিখেছেন বইগুলো, তাই। ওকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সহজপাঠ বইয়ের অনুসারে কিনিকে সহজপাঠ বই অনুসারে কিনিকে? না দেখো কি বলছে, না প্রথম পর্ব যেটা রয়েছে সহজপাঠ বইয়ের প্রথম পর্বের যে চতুর্থ পাঠ, সেই চতুর্থ পাঠের একটি চরিত্র যে মা ও মাসির সঙ্গে রানী দিদির সেবাতে নিয়োজিত ছিল, তিনি হচ্ছেন কে? এই কিনি। তাহলে কি বলবে, না কিনি হচ্ছে কে? না প্রথম পর্বে যে চতুর্থ পাঠে একটি চরিত্র যে মা ও মাসির সঙ্গে রানী দিদির সেবাতে নিয়োজিত ছিল, তিনি হচ্ছেন কিনি বা সে হচ্ছে কিনি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, না বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। পাড়া কিভাবে জেগে ওঠে বলো এটা? না কি বলবে, আষাঢ়ে বাদল নামলে নদীতে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয়, কলকল করে নদীর জল, মহাবেগে ওই নদী ধাবিত হলে বনের দুই কূলে সাড়া ফেলে, বর্ষার উৎসব ঘোষণা করে ও গোটা পাড়া কিন্তু এভাবে জেগে ওঠে। আরেকবার বলছি, না আষাঢ়ে বাদল নামলে নদীতে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয়, কলকল করে মহাবেগে ওই নদী ধাবিত হলে বনের দুই কূলে সাড়া ফেলে, বর্ষার উৎসব ঘোষণা করে ও গোটা পাড়া এভাবে জেগে ওঠে। ওকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, নাম ফুলটি কি? এটা কি হবে? আচ্ছা, নাম ফুলটি কি? না শাপলা ফুলের অপর নাম হলো নাম ফুল। নাম ফুল বলেছে যে শাপলা ফুলের অপর নাম নাম ফুল। ওকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, না দুই কূলে কূলে বনে বনে পড়ে যায় সাড়া। এখানে সাড়া বলতে কি বোঝানো হয়েছে? তো সাড়া বলতে কি বোঝানো হয়েছে, না বর্ষার ব্যাপক বেগে ধাবমান নদীর কলতানে নদীর দুই পাড়ের জঙ্গল মুখরিত হয়ে ওঠে, এটা হচ্ছে কি সাড়া। কি বলবে আরেকবার বলছি, না বর্ষার ব্যাপক বেগে ধাবমান নদীর কলতানে নদীর দুই পাড়ের জঙ্গল মুখরিত হয়ে ওঠে, এটা হচ্ছে সাড়া। ওকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, শিউলি, টগর, মালতী ফুল কোন ঋতুতে ফোটে? তো কোন ঋতুতে ফোটে শিউলি, টগর, মালতী? না এটা বলবে, দেখো দেওয়া রয়েছে যে শিউলি ফুলটা ফোটে শরৎকালে,
টগর ফুলও শরৎকালে এবং মালতী ফুল হচ্ছে বর্ষাকালে। বইয়ে কিন্তু সব এগুলোই দেওয়া রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ দেখো তোমাদের জন্য এত পিপিটি বানিয়ে এত সব তৈরি করছি, যথেষ্ট সময় লাগে এবং কাজের মধ্য দিয়েও কিন্তু এগুলো করানো হচ্ছে। তাই চ্যানেলের পাশে থাকার জন্য, চ্যানেলটি গ্রো করার জন্য সকলকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে তোমরাও সকলে উপকৃত এই জন্য এই ধরনের ভিডিও পেয়ে, এবং লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা কিন্তু কেউ ভিডিওগুলো শেয়ার করছো না, লাইকও করছো না, সাবস্ক্রাইব করছো না, এটাতে কিন্তু খারাপ লাগছে। তাই সকলকে রিকোয়েস্ট করবো এটা কিন্তু অবশ্যই করো, বারবার আমাকে বলতে কিন্তু মন করে না। ওকে, নেক্সট কী বলছি দেখো 8 নম্বর, সহজপাঠ বইয়ের সামনে যে গাছের চিত্রটি রয়েছে সেটি কোন গাছ? এটি হচ্ছে 3 পাহাড়িয়া বট। কী বলবে তাহলে? আসল কি বট গাছ। তাহলে কি বট? 3 পাহাড়িয়া বট গাছ। দেখবে প্রথম পেজটাতে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে গাছের ছবিটা। ওকে, নেক্সট 19 নম্বর, আমলকি বন কাঁপে কেন? কেন কাঁপে আমলকি বন? দেখো রয়েছে না, কি বলবে না, আমলকি একটি পর্ণমোচী উদ্ভিদ যার পাতা শরৎকালে ঝরে যায়। এটাও কিন্তু প্রশ্ন পড়তে পারে যে আমলকি একটি কী ধরনের উদ্ভিদ, এটা বলে পর্ণমোচী, কোন কোন সময় পাতা ঝরে যায়? না শরৎকালে পাতা ঝরে। ওকে, শরৎ এসেছে বলে আমলকিকে তার পাতাগুলি ঝরিয়ে দিতে হবে যাতে তার নতুন পাতা জন্মায়। তাই কবির কল্পনা, এই পাতা হারানোর ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। তাহলে আমলকি বন কাঁপে কেন? না আমলকি একটি পর্ণমোচী উদ্ভিদ যার পাতা শরৎকালে ঝরে যায়। শরৎ এসেছে বলে আমলকিকে তার পাতাগুলি ঝরিয়ে দিতে হবে যাতে তার নতুন পাতা জন্মায়। তাই কবির কল্পনা, এই পাতা হারানোর ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। কার? আমলকি বনের। নেক্সট এই প্রশ্নটা তো একদম ইম্পর্টেন্ট, এটা প্রায় লোক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে বইটা কি? না দেহের শক্তি কাজে লাগিয়ে নৌকা চালানোর একটি কাঠের তৈরি যন্ত্র হচ্ছে বইটা। এটা কিন্তু মনে রাখবে যে নৌকা চালানোর একটি কাঠের তৈরি যন্ত্রকে বলা হয় বইটা, যেটা কি কাজে লাগে? দেহের শক্তি কাজে লাগিয়ে নৌকা চালানো করা হয় এই বইটা দিয়ে। নেক্সট ভৈষা-দে, বিভিন্ন দেখো বইয়ের লাইন, কি সুন্দর সুন্দর লাইনগুলো রয়েছে। যে ভৈষা দই কি? ভৈষা দই কি? না মোষের, মোষ বলতে কি জানো? মহিষ, মহিষ। তো মোষের দুধে তৈরি দইকে স্থানীয় ভাষায় বলা হয় ভৈষা দই। ভৈষা দই। তাহলে মোষের দুধে তৈরি দইকে স্থানীয় ভাষায় বলা হয় ভৈষা দই। ওকে, নেক্সট দেখো সবই পড়ার লাইন কিন্তু এগুলো। যে বাবা কেন অফিসে যায় না, নতুন দেশে সারমর্ম বলো। বাবা কেন অফিসে যায় না, নতুন দেশে এর সারমর্মটা বলো। না কী বলে? দৈনন্দিন সেই একঘেয়ে কাজ বন্ধ করে নতুন কিছু খুঁজে বের করার মানসিকতা, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে মহারাজ হংসরাজ সিংহকে, তা কী বলবে? মহারাজ হংসরাজ সিংহকে না পাংশু হবে, এটা পংশু নয়, পাংশু। পাংশুপুরের রাজা, তিনি বাংলাদেশে, এত টাইপিং মিস্টেক, বাংলাদেশে আসবেন কংসবধের পালা দেখতে। তাহলে কে বটে এটা? মহারাজ হংস সিংহকে না পাংশুপুরের রাজা, তিনি বাংলাদেশে আসবেন কংসবধের পালা দেখতে। কংসবধ অভিনয় কি যদি বলে? পরের প্রশ্ন একটা রয়েছে লাইনে, যে কংসবধ অভিনয় কি? না শ্রীকৃষ্ণ ও কংস দুটি পৌরাণিক চরিত্র। আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মামা ছিলেন কে? কংস মহারাজ। এই চরিত্রগুলিকে কেন্দ্র করে গ্রাম বাংলায় বিভিন্ন লোকসংস্কৃতির একটি অংশ। তাহলে যদি বলে কংসবধ অভিনয় কি? না শ্রীকৃষ্ণ এবং কংস দুটি পৌরাণিক চরিত্র। এই চরিত্রগুলিকে কেন্দ্র করে গ্রাম বাংলায় বিভিন্ন লোকসংস্কৃতির একটি অংশ হচ্ছে এই কংসবধ অভিনয়। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কুন্দ ফুল ও আকন্দ ফুল সম্পর্কে বর্ণনা দাও। তো কুন্দ ফুল আকন্দ ফুল কি? না গ্রাম বাংলার দুটি পরিচিত ফুল হচ্ছে এই কুন্দ ফুল এবং আকন্দ ফুল। নেক্সট বলছে তরঙ্গ কি? তো ধাতু নির্মিত বড় বাক্স বিশেষ হচ্ছে তরঙ্গ। এখানে তরঙ্গ বলতে ওই ঢেউ তরঙ্গ ভাবো না, ধাতু নির্মিত বড় বাক্স বিশেষ হচ্ছে তরঙ্গ। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিলং কোথায় অবস্থিত? না উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত হচ্ছে শিলং। আমরা সকলে জানি শিলং মেঘালয় রাজ্যের কোথায়? উত্তর পূর্ব। তাহলে কী বলবে? উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এই শিলং। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, কর্ণফুলী নদীর বর্ণনা দাও।
বইতে কি রয়েছে না বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী যার দৈর্ঘ্য 61 কিমি। এটা কিন্তু মনে রাখবে। কোথায় অবস্থিত যদি বলে কর্ণফুলী নদী, বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী যার দৈর্ঘ্য প্রায় 61 কিলোমিটার বা কিমি। বর্ষাতি কি? তো বর্ষাতি কি বলো, দেখো কি রয়েছে না বৃষ্টি থেকে দেহ বাঁচানোর যে জামা বিশেষ সেটা হচ্ছে বর্ষাতি। যেহেতু শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বই, তাহলে এইভাবেই কিন্তু বইতে দেওয়া রয়েছে এবং এভাবেই কিন্তু তোমাদের ইন্টারভিউতেও প্রশ্ন করবে। নেক্সট, আর্দালি শব্দের অর্থ কী? না আর্দালি শব্দের অর্থ বলবে কি চাপরাশি বা পেয়াদা, অর্থাৎ যে পেয়াদা বা চাপরাশির কাজ করে তাকে কী বলা হয়? আর্দালি বলা হয়। নেক্সট, একটা গুরুত্বপূর্ণ নদী সেটা হচ্ছে উশ্রী নদী কোথায় অবস্থিত? উশ্রী নদী কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত উশ্রী নদী। ধানবাদ থেকে কত কিমি দূরে? প্রায় 22 কিমি দূরে অবস্থিত এই উশ্রী নদী। প্রশ্ন পড়তে পারে উশ্রী নদী কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। কোথায়? ঝাড়খণ্ডের কোন জায়গার নামটা বলো, তখন বলি ধানবাদ। ওকে। নেক্সট এবার প্রশ্ন হচ্ছে 32 নম্বর, উশ্রী নদীর ঝর্ণা সম্পর্কে বর্ণনা দাও। তো উশ্রী নদীর ঝর্ণা সম্পর্কে কী বলবে? না এটা বলবে ঝাড়খণ্ডে অবস্থিত উশ্রী নদীর ঝর্ণা একটি আকর্ষণীয় স্থান। এই প্রপাতটি অর্থাৎ জলপ্রপাতটি উচ্চতা 39 ফুট। তাহলে উশ্রী নদীর ঝর্ণার বর্ণনা কি? না ঝাড়খণ্ডে অবস্থিত উশ্রী নদীর ঝর্ণা একটি আকর্ষণীয় স্থান। এই ঝর্ণাটি বা এই প্রপাতটির উচ্চতা 39 ফুট। ওকে। নেক্সট 33 নম্বর প্রশ্ন, মেঘের রং কি? না পড়ার লাইনে রয়েছে মেঘের রং ঘন নীল। ঠিক তো? তাহলে মেঘের রং ঘন নীল। ঢং ঢং করে কটা বাজলো? না কি বলবো, ঢং ঢং করে 9টা বাজলো। কি সুন্দর দেখো লাইনগুলো রয়েছে। নেক্সট দেখো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? তো বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায়। বাসায় বলতে বাড়িতে। সংসার বাবুর বাসায় যাবে কে? বংশু। নেক্সট 36 নম্বর প্রশ্ন, এবং এটা আজকে শেষ প্রশ্ন, যে আতিথ্য কথার অর্থ কী? তো আতিথ্য কথার অর্থ হচ্ছে অতিথি। অতিথিকে বলা হয় কি? আতিথ্য। তো ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং সকলকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু অন করতে ভুলো না। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস ইউটিউবের আমার এই চ্যানেলে দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, এবং এই চ্যানেলের সমস্ত পিডিএফ ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এই যে WB টেট 2022 ইন্টারভিউ যে প্লেলিস্ট সেটারও কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট করে জানাও যে কী কী টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাও। কিছু তো একটা ফিডব্যাক দাও যে কেমন লাগছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে বলো না। তো এটা এখানেই শেষ। আরও যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো যদি আরও বাড়তি প্রশ্ন থাকে আমি অবশ্যই তোমাদের সেগুলো জানিয়ে দেবো বা করিয়ে দেবো। ওকে। সো এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।